ওয়ালানা আন্না রুজুআ খবরুন মুহতামিলুন লিসসিদকি কাল ইকরারি ওয়ালাইসা আহাদুন युकाज़िबुहु फीही। हमारे नज़दीक रुजू ये खबर है जो सिद्क के लिए मुहतमिल है जैसे इकरार, और इसमें तो कोई नहीं है जो उसे झुटलाता है। अर्थात শাহাদাতের ক্ষেত্রে তার মিথ্যারোপ করার, তার বিপক্ষে সাক্ষী দেওয়ার লোক আছে, কিন্তু জেনার ক্ষেত্রে যখন সে স্বীকার করে নিল যে আমি জেনা করছি, আমার উপর হাত জারি করা হোক, এখন সে যদি স্বীকার করার পরে আবার রুজু করে, তো রুজু করার সময় তো এখন তার অস্বীকার করার কেউ নাই, তো সে তো নিজেই নিজের ব্যাপারে স্বীকার করেছিল, সাক্ষী দিয়েছিল, এখন রুজু করলে অবশ্যই তার রুজু গ্রহণযোগ্য হবে। वफ़ीही यतहक्क़क़ु शुबहातु फिल इक़रार, अगर वो रुजू कर ले या इनकार कर ले तो इकरार में तो शुबह आ जाती है। अगर शुबह आ जाए तो हद तो इसी तरह साकित हो जाती है। এটা আগের মাসালা যে কোন রকমের সন্দেহ চলে আসলে হদ শাস্তি কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। तो যখন मुकिर इकरार करने वाला जब इनकार किया या रुजू किया तो उसके इकरार में क्या आ गया, शुबह आ गया, तो शुबह आने से हद साकित हो जाती है। बिखिलाफ मा फीही हक्कुल आब्दी व हुवल क़िसास व हद्दुल क़ज़फ़ी, बरखिलाफ उसके ये तो बंदे का हक है और ज़िना का हद ये अल्लाह का हद है, अल्लाह का हक है। तो अल्लाह का हक और बंदे का हक में उस पर क़ियास नहीं किया जाएगा। क़िसास और हद क़ज़फ़ ये क्या है, ये किसका हक है? क़िसास ये बंदे का हक है, और हद क़ज़फ़ में भी बंदे का हक शामिल है, और ज़िना का हद ये बिल्कुल अल्लाह का हक है। तो अल्लाह का हक को बंदे के हक पर क़ियास नहीं किया जाएगा। এর মধ্যে কিয়াস করা যাবেই না, কোনোভাবেই করা যাবে না। সুতরাং সে যদি রুজু করে, মুকির ইকরারকারী যদি কি করে, শাস্তি চলার সময় যদি সে রুজু করে যে না না আমি ফিরে আসলাম, অথবা আমি অস্বীকার করলাম যে আমি জিনা করি নাই, সে যদি অস্বীকার, তবে তার অস্বীকৃতি কি হবে, গ্রহণযোগ্য হবে। লিউজুদি মা ইউকাযিবুহু, অর্থাৎ হাদ্দে কিসাস আর হাদ্দে কাযফ এই জন্য সাকেত হয় না, বিদুরিত হয় না যে তার অস্বীকারী মওজুদ আছে, কিন্তু ইকরারকারী অস্বীকারী তো নাই, কারণ সে তো নিজে নিজের ব্যাপারে স্বীকার করলো, তার ব্যাপারে তো তার অস্বীকারী কেউ নাই। তো সুতরাং সে রুজু করলে তার রুজুটা গ্রহণযোগ্য হবে। ওয়ালা কাযালিকা মা হুয়া খালিসু হাক্কি শরঈ, और उसी तरह जो खालिस शरीयत का हक है जैसे हद ज़िना, আর এই বিষয়টা তো একদম খাঁটি ভাবে শরীয়তের হক, অর্থাৎ আল্লাহ পাকের হক। তো সুতরাং আল্লাহ পাকের হককে বান্দার হকের উপর কিয়াস করা যাবে না। ইকরারকারী অর্থাৎ স্বীকারকারী যদি রুজু করে ফিরে আসে, তার ফিরে আসাটা গ্রহণযোগ্য হবে। ওয়ায়ুস্তাহাব্বু লিল ইমামি আইয়ুলাক্কিনাল মুকিররুর রুজুআ ফায়াকুলু লাহু লাআল্লাকা লামাসতা আও ক্বাব্বালতা। আহা, শরীয়ত কতটা সুযোগ তারে দিছে। একজন গুনাহগার গুনাহ স্বীকার করার পরও তাকে যেন শাস্তি থেকে দূরে রাখা যায়, তওবার সুযোগ দেওয়া যায়, ফিরে আসার সুযোগ দেওয়া যায়। এই জন্য আল্লাহ রসুলের সুযোগ কতটুকু দেখো। मुस्ताहब है इमाम के लिए, हाकिम के लिए। युस्ताहब्बुल इमाम, इमाम यानी हाकिम के लिए ये कहना मुस्ताहब है अय्युलक्किनल मुकिर्रा, ताकि मुकीर को वो तलकीन दे, रुजू करने का तलकीन दे। ये तो तू रुजू कर ले। 4 मर्तबा गवाह देने के बाद, खुद पर इकरार के बाद भी हाकिम क्या करेगा, उसको तलकीन देगा, उभारेगा, उत्साह दिबे এবং তাকে বলবে তাকিদের সাথে তুমি ফিরে যাও, রুজু করে নাও, অস্বীকার করে নাও।
ফায়াকুলু লাহু, এবং তাকে এইভাবে বলবে, उसको इस तरह कहेगा, लाल्लाका लमस्ता व कब्बलता, शायद के तूने उसको छुआ बस या उसको बोसा दिया। তুমি হয়তো তাকে স্পর্শ করছো অথবা চুমু দিছো, এটারে মনে হয় তুমি জিনা মনে করতেছো, তুমি ফিরে যাও। তার থেকে বিশদ বিবরণ নেওয়ার আগেই কি করবে, ফিরায় দেওয়ার চেষ্টা করবে। তো হয়তো তুমি কি করছো, তাকে হয়তো স্পর্শ করছো অথবা চুমু দিয়েছ, তো এই জিনিসটাকে তুমি হয়তো জেনা মনে করেছো, সুতরাং তুমি ফিরে যাও। যতটুকু সম্ভব চেষ্টা করবে তার উপর থেকে শাস্তি সরায় নেওয়ার। কি জন্য? লিকাউলিহি আলাইহিস সালাম লিমাইজিন লাআল্লাকা লামাস্তাহা আও কাব্বালতাহা। सुभान-अल्लाह। हुजूर अलैहिस्सलाम के कौल के मुताबिक कि हुजूर ने हजरत माइस रजी अल्लाह ताला अन्हु की ये फरमाया, शायद के तू उसको छुआ बस या उसको बोसा दिया। 4 बार 4 মজলিসে স্বীকার করার পরও নবীজি মাইস রাদি আল্লাহ তাআলা আনহুকে বলেন যে মনে হয় তুমি স্পর্শ করছো শুধু, অথবা বোসা দিছো, চুমু দিছো, এটা হয়তো জেনা মনে করছো, ফিরা যাও, চিন্তা করো। वक़ाला इमाम मोहम्मद अली रहमान ने फरमाया फिल असली, यानी किताबुल अस्ल, यानी उससे मुराद मबसूत। इमाम मोहम्मद अली रहमान ने अपनी किताब मबसूत में इरशाद फरमाया, वयंबगी यक़ूल लहुल इमामु, चाहिए के, वयंबगी और चाहिए, मुनासिब है के, यक़ूल लहुल इमामु, इमाम उसको कहे, लअल्लका तज़व्वजतहा अवतीतहा बिशुबहतिन, शायद के तूने उससे शादी कर ली, शादी करके उसके साथ मुलाकात की, हम बिस्तरी की, या उसके साथ वती की शुबा में সন্দেহ রাখা, তুমি হয়তো এটা বুঝো নাই। হাযা करीब मिनल अव्वली फिल माना, ये अव्वल के माना का करीब है। অর্থাৎ প্রথমে ইমাম কুদরি যেই এবারত বলছেন লাআল্লাকা লামাস্তা ও কাব্বালতা, এইটার অনেক কাছাকাছি মানার। অর্থাৎ বোঝা গেল যে ইকরারকারী যদি স্বীকার করে নেয়, স্বীকারকারী স্বীকার করে নেওয়ার পরেই মাসালা, যতটুকু সম্ভব চেষ্টা করবে তার থেকে হাদকে কি করার জন্য, সরায় দেওয়ার জন্য। কিন্তু সাবেত হয়ে গেলে হাদ অবশ্যই কি করবে, জারি করবে। এটা হলো জিনার কে, ধর্ষণের ক্ষেত্রে না। জোর করে কারোর জুলুম করা, হত্যা করা, সেই ক্ষেত্রে এই মাসআলা না। যদি দুইজন যদি কি করে, জেনা করে, এমন অবস্থায় যে দুইজনই দুই পক্ষ থেকে রাজি, তার ব্যাপারে যদি সাক্ষী দেওয়া হয়, জেনাকে সমাজ থেকে দূর করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো কি, হাদ্দে জেনা জারি করে সবার সামনে। জেনার হদ যদি জারি না হয়, তবে সমাজের মধ্যে জেনার ব্যাপক প্রচার বাড়বে। তো এই ক্ষেত্রে জেনার হদ জারি করা ইসলামী শরীয়ত মোতাবেক। কিন্তু যদি প্রমাণ না হয়, প্রমাণ হওয়ার ক্ষেত্রে কতটা সেন্সিটিভ, প্রমাণ ছাড়াই যদি শাস্তি দেওয়া হয়, তবে জালেম কারা, শাস্তি দাতারা। সেই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেন।